এই শহর আপনাকে একটানে নিয়ে যাবে মধ্যযুগে। সে সময় বিশ্বে পাওয়ার হাউস ছিল মুসলিমরা। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গড়ে ওঠে মুসলমানদের সমৃদ্ধ সভ্যতা। শিক্ষা, স্বাস্থ্য, নগর জীবন সব দিক থেকেই এরা ছিল বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। মরক্কোর ফেস শহর খুলে আছে ইতিহাসের সেই ঝাঁপে। প্রায় ১৫০০ বছর আগের জীবন কেমন ছিল তার একটি ধারণা দেয় শহরটি। তুলে ধরে সেই সময়ের স্থাপত্য রীতি। ফেস শহরটি দুই ভাগে বিভক্ত। একটি পুরনো অংশ যেখানে হাজার বছর আগের জীবনের ধারা ধরে রাখা হয়েছে এখনো। এই অংশ পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলোর একটি। ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রেখেছে। শহরটির কিছু অংশের নাম শুনলে অবাক হতে পারেন, যেমন ফেজের প্রাচীন অংশটির নাম মদিনা। সৌদি আরবে মুসলমানদের পবিত্র ভূমির নামের সেই শহরে গলির সংখ্যা ৯,০০০। কিন্তু মরক্কোর ফেজে এমন নাম এলো কি করে? আসলে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে শহরের প্রাচীন অংশকে বলে মদিনা। শব্দটির একটা অর্থ নগর। এ কারণেই হয়তো এমনটা বলা হয়। ঐতিহ্য ধরে রাখতে এই মদিনার ভেতরে যন্ত্রের গাড়ি ঢোকা নিষেধ, এমনকি মালামাল পরিবহনের জন্য গাড়ি প্রবেশ করতে পারে না। মধ্যযুগের মতোই শহরের এই অংশে হেঁটে চলে মানুষ। মাল টানার কাজে ব্যবহার করা হয় গাধা বা ঘোড়া। ঢাকার পুরান অংশ বা পুরান ঢাকা টিকে আছে নামেই। নতুন ঢাকার সঙ্গে পুরান ঢাকার পার্থক্য করাই কঠিন। এমনকি মধুর টানের সেই ঢাকাইয়া ভাষারও ব্যবহার কমে এসেছে। তবে ফেজের দুই অংশ যেন আলাদা দুই দুনিয়া। পুরনো শহরের ভেতরের সঙ্গে বাইরের চিত্র পুরোপুরি আলাদা। মনে হবে টাইম মেশিন দিয়ে অতীত থেকে চলে এসেছেন বর্তমানে। মদিনাকে বলা হয় ফেজ আল বালিও। সেখানে রাস্তার দুই পাশে সারি সারি দোকান। সেগুলোতে মাঝে মধ্যে দেখা যায় বাঁশের বেড়ার ছাদ, তার ফাঁক দিয়ে রোদের আলো ঢুকে তৈরি করে আধ্যাত্মিক এক আবহ। এসব দোকানের কোনোটাতে মশলা, কোনোটাতে কাঠের সামগ্রী, কোনোটাতে পাওয়া যায় সিরামিকের কারুকাজ করা জিনিসপত্র। ফেজে আছে রিয়াদ নামের একটি জায়গাও। সেখানে উটের মাংস খুবই বিখ্যাত। মরক্কোর নিজস্ব রন্ধন প্রণালীতে রান্না করা এই মাংসের স্বাদ অতুলনীয়। শহরটিতে বিস্ময় জায়গায় প্রাচীন সব শিক্ষা প্রতিষ্ঠান। ৮৫৯ সালে স্থাপিত আল কারাউইন ইউনিভার্সিটি এখনও ছড়িয়ে যাচ্ছে শিক্ষার আলো। পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি। আছে ১৩৫৫ সালে তৈরি করা মাদ্রাসা বউ ইনানিয়া। এই মাদ্রাসার মূল আকর্ষণ এর উঠান, কাঠ, প্লাস্টার ও সিরামিকের অসাধারণ কারুকাজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত, ইসলামিক জ্যামিতিক নকশার কারুকার্যের মধ্যে মধ্যযুগের শৈল্পিক সমৃদ্ধি বোঝা যায়। মাদ্রাসার ঠিক উল্টো পাশের বাড়িটিতে একটি জল ঘড়ি। এ ধরনের ঘড়ি পৃথিবীতে আর খুব বেশি অবশিষ্ট নেই। এটিও চলে না, কারণ কিভাবে এই ঘড়ি কাজ করে সেটাই কেউ জানে না। বিশ্ববিদ্যালয়ের পাশে যে মসজিদ, তার নকশাও ইউনিক। ভেতরে উঠানে আছে পানির ফোয়ারা। সেখানে উজু করা হয়। এই মসজিদের সিরামিকের কাজের বর্ণনা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে পাওয়া যায় জিলাপিও। বাংলাদেশ থেকে কেউ গেলে ধাক্কা খেতে পারেন, কিন্তু আসলে জিলাপি উপমহাদেশের নিজস্ব খাবার নয়। পারস্য থেকে এসেছে মিষ্টান্নটি। মরক্কোতে না যাওয়ার কারণও ছিল না। ফেজে দেখা মেলে ধাতব কারুশিল্পেরও। সেজন্য যেতে হবে প্লেস সাফারের নামে এলাকায়। সেখানে তামা ও পিতলের অলংকার থেকে শুরু করে তৈরি হয় রান্নাঘরের সামগ্রী। সুপ্রাচীনকালে যেভাবে পশুর চামড়া মানুষের ব্যবহারের উপযোগী করা হতো, সেটিও দেখা যায় এই শহরে। সেখানে আছে বিশ্বের অন্যতম প্রাচীন ট্যানারি, নাম চোয়ারা। ৭১ শতকের ট্যানারিটিতে প্রাচীন পদ্ধতিতেই প্রক্রিয়াজাত হয় চামড়া।